প্রকাশ করেছিলেন যে তিনি টেকনিক্যালি কোন পাননি, না পাওয়ার জন্যই তিনি সই করতে পারেন না। যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুরবেলাতেই সেই রিপোর্ট কিন্তু পৌঁছে গেছে। দেখুন, রাজ্যপালের উচিত, যেহেতু অপরাজিতা বিল এটা নারী সুরক্ষা এবং নারীদের বিরুদ্ধে যে ক্রাইম, ধর্ষণ এবং খুন, তাতে টাইম বাউন্ড বিচার, তদন্ত এবং কঠোরতম শাস্তি অর্থাৎ আমৃত্যু কারাবাস থেকে মৃত্যুদণ্ড। ফলে এটা একটা নজিরবিহীন ঐতিহাসিক বিল গোটা ভারতবর্ষের ক্ষেত্রে। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে অপরাজিতা বিল পাশ করেছে সেটিতে অবিলম্বে ছাড়পত্র দেয়া। তার জন্য তিনি যে সমস্ত টেকনিক্যাল ইত্যাদি সব কথা বলেছেন সেগুলি যা যা হওয়ার হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো ছুতোয় এটিকে নিয়ে বিলম্ব করা অথবা এটি সম্পর্কে অন্য ধরনের মন্তব্য করা, এগুলো যেন রাজ্যপাল না করেন। উনি যেন মনে রাখেন যে মহারাষ্ট্র থেকে শারদ পাওয়ারও বলেছেন যে এই বিলটা একটা মডেল বিল, এটা মহারাষ্ট্রতেও দরকার। এবং সারা দেশ থেকে আওয়াজ উঠেছে যে এই অপরাজিতা বিল মহিলাদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যে অপরাধ, ধর্ষণ এবং খুন এবং বিভিন্ন ধরনের যৌন হয়রানি, তো সেই জায়গায় ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত, শাস্তি এবং শাস্তির কঠোরতম পর্যায়, এটাই ইতিহাস গড়েছে এই অপরাজিতা বিল। ফলে রাজ্যপালের উচিত অবিলম্বে এই বিলে সই করে দেয়া, ছাড়পত্র দেয়া। যদি তার কোনো অন্যথা হয় তাহলে তার মানে এই দাঁড়াবে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মহিলা গঠিত অভিযোগ আছে, সেই কারণে তিনি এই বিলটাকে নিয়ে জটিলতা তৈরি করছেন। তো এই ধারণাটা মানুষের মধ্যে হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করছে রাজ্যপাল কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন তার উপর। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই আর্যিকরের বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে রোববার আবার রাত দখলের ডাক দেওয়া হয়। যারা 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন যারা, তারা আজকে আবার সেই ডাকটা নিলেন রোববার এবং সোমবার। দেখুন, নাগরিক সমাজ যদি কোনো আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের উদ্বেগ, নাগরিক সমাজের বিরক্তি, নাগরিক সমাজের প্রশ্ন, নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দোলন, এতে আমরা সহমত। মনে রাখতে হবে তদন্তটা এখন সিবিআই এর হাতে সিজিও কমপ্লেক্সে, আর মনিটর করছে সুপ্রিম কোর্ট নয়া দিল্লিতে। ফলে যে বা যারা কোনো দাবি জানাবেন, যে বা যারা কোনো কর্মসূচি নেবেন, দয়া করে এই ন্যূনতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, দয়া করে এটা বিবেচনায় রাখবেন। এর বাইরে ন্যায় বিচারের দাবিতে আমরা সবাই একমত। আমরা শুধু একটা ক্লিয়ার ডিমার্কেশন লাইন মেনটেন করছি। নাগরিক আন্দোলন মানে নিশ্চিতভাবে তাকে সমর্থন, কিন্তু কোনো রাজনৈতিক শক্তি অরাজনীতির মুখোশ পরে অরাজকতা তৈরির জন্য যে ইভেন্ট তৈরি করতে যাচ্ছেন, আমরা সেই জায়গাটা থেকে মানুষকে সতর্ক রাখছি। নাগরিক সমাজের আন্দোলন, নাগরিক সমাজের প্রতিবাদ 100 বার হোক, কিন্তু তার আড়ালে কেউ যদি ঋতুপর্ণা সেনগুপ্তর মতো আর একজন নারীকে লাঞ্ছনা এমনভাবে করে যাতে তাকে বলতে হয় হয়তো আমি মরে যেতাম, সেখানে অন্যান্য দলের রাজনৈতিক পতাকায় আগুন দেওয়া হচ্ছে, এই বিশৃঙ্খলা, এই অরাজকতা কেউ আমরা চাই না। ফলে নাগরিক সমাজের আন্দোলনকে সমর্থন, তারা যা, তাদের এটা গণতান্ত্রিক রাজ্য। ভারতবর্ষের অন্য কোথাও দিনের পর দিন এই আন্দোলন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি সরকার হতে দেয়নি, হতে দেয় না, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে নিশ্চিতভাবে গণতন্ত্র আছে। ফলে নাগরিক সমাজ, তাদের অধিকার আছে আন্দোলনের, তারা এই আন্দোলন করতেই পারেন। তবে
মানুষ দুটো জিনিস চাইছে। এক হচ্ছে ডাক্তারবাবুরা কাজে ফিরুন, আর বহু ক্ষেত্রে যারা রাস্তায় যানবাহন রাস্তায় যাতায়াত করেন, অফিস করেন, ব্যবসা করেন, ফলে তাদের ক্ষেত্রে এই যাতায়াত রাস্তায় দীর্ঘক্ষণ বয়স্ক মানুষরা, মহিলারা আটকে থাকছেন, এইগুলো কিভাবে সুরাহা করে দেয়া যায় সেইগুলো যদি আন্দোলনকারীরা একটু দেখে নেন তাহলে বোধহয় বাকি মানুষদেরও কোনো অসুবিধার কারণ হয় না। আমরা একটু আগেই খবর পেয়েছি আরজি করে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে। 28 বছর বয়সী একটি যুবক শ্রীরামপুর এলাকায় তার পায়ের উপর দিয়ে লরি চলে যায়, সেখানকার হাসপাতাল জরুরি ভিত্তিতে কলকাতায় রেফার করে এবং রেফার করার পর তারা আরজিকর হাসপাতালে নিয়ে আসেন এবং সকাল 9টা নাগাদ এই ছেলেটিকে আরজিকর হাসপাতালে আনা হয়। প্রায় 3 ঘন্টা সেখানে পড়েছিল, তাকে ভর্তি করানো হয়নি। ভর্তিতে বলা হয়েছে চিকিৎসক কম আছেন। এইভাবে বিলম্ব হতে হতে বিপুল রক্তক্ষরণ হয় এবং ছেলেটির মৃত্যু হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে আসার পর, সরকারি হাসপাতালে আসার পর যদি এইভাবে অ্যাক্সিডেন্টে গুরুতর জখম কোনো ব্যক্তি, কোনো পেশেন্ট পড়ে থাকে এবং ডাক্তারবাবুর সংকটে, ডাক্তারবাবু যথাসংখ্যায় নেই, কারণ কিছু ডাক্তারবাবু কর্মবিরতি পালন করছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর মৃত্যু, এর আগেও মৃত্যুর অভিযোগ এসছে, কিন্তু এখানে একেবারে দুর্ঘটনাগ্রস্ত যুবক, 28 বছর বয়স, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরজি করে পড়ে রইল, তাকে ডাক্তারবাবুরা ভর্তি করানোর উদ্যোগ নিলেন না। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে চরম দুর্ভাগ্যজনক। আমরা বারবার বলছি ডাক্তারবাবুদের মূল যে ন্যায় বিচারের দাবি তার সঙ্গে আমরা সহমত। দেখুন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে, পরবর্তীকালে সিবিআই এর হাতে তদন্ত গিয়েছে, পরবর্তীকালে দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন, পরবর্তীকালে স্বাস্থ্য ভবন থেকে একাধিক ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে। আপনাদের তারপরেও আন্দোলন চালানোর হলে চালান, কিন্তু গরিব মানুষের কথা ভেবে, পেশেন্টদের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন বা রিলে কর্মবিরতিতে আসুন। কারণ আপনারা যেটা বলছেন সিনিয়ররা তো দেখে দিচ্ছে, এটা হতে পারে না। সিনিয়ররা এই চাপ নিতে গিয়ে তাঁরা অসুস্থ হয়ে যাচ্ছেন, আর দিনের পর দিন ডাক্তারবাবুরা কর্মবিরতি করে বসে থাকবেন। সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট প্রত্যেকে আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করছে আপনারা সাধারণ মানুষের কথা ভেবে কর্মবিরতিটা অন্তত বন্ধ করুন অথবা রিলে পদ্ধতিতে আসুন। যে ছেলেটি আজকে শ্রীরামপুর থেকে আরজি করে বাঁচতে এসেছিল, যে ছেলেটি শ্রীরামপুর থেকে আরজি করে বাঁচতে এসেছিল, ওর পায়ের উপর দিয়ে লরি চলে গেছে, রক্ত বেরোচ্ছে, চিকিৎসকের অভাবে তাকে ভর্তি করা যায়নি বলে শোনা গিয়েছে। সেই ব্যক্তিটারও, সেই ছেলেটারও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সে তো এখানে কর্মবিরতিরত ডাক্তারবাবুদের বসে থাকতে দেখবে বলে আসেনি, সে তো এখানে এসেছিল ডাক্তারবাবুরা তার প্রাণ বাঁচাবেন বলে। ফলে আরজি করের গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, কেন, কি কারণে ছেলেটির ভর্তি হলো না, কেন চিকিৎসকের সংখ্যা যথাযথ ছিল না, কেন চিকিৎসায় সংকট ছিল, এই বিষয়গুলো নিশ্চিতভাবে, তারও নিশ্চিতভাবে ন্যায় বিচার পাওয়ার ওই পরিবারেরও অধিকার রয়েছে। আরজিকর কাণ্ডে গণধর্ষণের তথ্য বা গণধর্ষণ নিয়ে জোরালো বক্তব্য উঠে আসছিল, কিন্তু একমাত্র অভিযুক্ত দেখা যাচ্ছে সঞ্জয় রায় ধর্ষণে, এবং তার ডিএনএও মিলে গিয়েছে। দেখুন, এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য সেইভাবে করব না, কারণ একাধিক সূত্র থেকে সংবাদ মাধ্যমেও এই খবর এসছে যে আরজি করে গণধর্ষণ না শুধু
সঞ্জয় রায় ধর্ষণ, যেটাই হয়ে থাকুক খারাপ কাজ, যেটাই হয়ে থাকুক ফাঁসির সাজার মতো, কিন্তু 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল। চারপাশে একটা রব তুলে দেওয়া হয় গণধর্ষণ। এখন প্রশ্ন হচ্ছে গণধর্ষণ না সঞ্জয় রায় একা ওই কাজটা করেছে? অনুমান ভিত্তিক কোনো উত্তেজনা ছড়িয়ে কোনো লাভ নেই। তথ্য প্রমাণ যা বলবে নিশ্চিতভাবে সিবিআই সেটা জানাবে। ফলে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যেটা জানা যাচ্ছে তার উপরে কোনো মন্তব্য করতে চাই না। আমরা নজর রাখছি যে কলকাতা পুলিশ যাকে অভিযুক্ত বলে অ্যারেস্ট করেছিল, এখনো পর্যন্ত একাধিক সংবাদ মাধ্যমের কাছে যা রিপোর্ট যে সেই ব্যক্তি এর সঙ্গে যুক্ত। ফলে অনুমানজনিত যে উত্তেজক প্রচারগুলোকে তৈরি করে দিয়ে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছিল, তো সেটা যুক্তিযুক্ত না এই খবর যুক্তিযুক্ত, এটা সিবিআই স্পষ্ট করে জানিয়ে দিক। এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা স্টেটমেন্ট দিয়েছেন। তারা বলছেন যে হাসপাতালে পরিষেবা দেওয়ার মতো যদি যথেষ্ট লোক না নেওয়া হয় তাহলে সেটা জুনিয়র ডাক্তারদের গাফিলতি হতে পারে না। জুনিয়র ডাক্তার দেখুন, এটা দায় চাপাবার, দায় এড়ানোর বিষয় নয়। একটা হসপিটালে কর্মবিরতি চলছে, ডাক্তারদের কর্মবিরতি। কর্মবিরতি মানে কি? রোগীদের চিকিৎসা হচ্ছে না। যে গরিব মানুষরা হাসপাতালে যাচ্ছেন, যাদের পয়সা আছে তারা প্রাইভেট নার্সিংহোমে যাচ্ছেন, যাদের পয়সা আছে তারা প্রাইভেট হসপিটালে যাচ্ছেন। গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সাধারণ মানুষ তারা সরকারি হাসপাতালে যায়। তাহলে কর্মবিরতিটা চলছে কেন? যদি সবই স্বাভাবিক রাখবেন, আপনারা যদি জানেন যে ওখানে লোক সংখ্যা কম আছে, তারপরেও যদি কেউ কর্মবিরতি করেন, এটা তো জেনে শুনে বিস্ফোরণ করার কাজ। যদি যারা বলছেন যে সেখানে লোক কম তার উপরে কর্মবিরতি, এটা হতে পারে কখনো? এ তো দায় এড়ানো কথাবার্তা। একটি ছেলে লরিতে চাপা পড়লো, শ্রীরামপুর পাঠিয়ে দিল কলকাতায়। কলকাতার আরজিকর হাসপাতালে 3 ঘন্টা পড়ে রইল, রক্তক্ষরণ, এবং সেখানে ভর্তি নেওয়া হলো না, ভর্তি করা হলো না। কেন? ওখানে নাকি ক্যাম্প হচ্ছে, ওখানে নাকি নানা রকম ক্লিনিক বসানো হচ্ছে। ছুটে আসতে পারলেন না জুনিয়র ডাক্তাররা চিকিৎসাটা করে দেওয়ার জন্য? একবার জুনিয়র ডাক্তাররা ছুটে আসতে পারলেন না চিকিৎসাটা করে দেওয়ার জন্য? নিশ্চয়ই অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে, কিন্তু সেই আন্দোলন যদি আরেকটি যুবকের প্রত্যক্ষ বা পরোক্ষ মৃত্যুর কারণ হয়ে যায়, তাহলে সেই পদ্ধতিতে আন্দোলনের যৌক্তিকতাটা কোথায়? 100 বার অভয়ার দাবিতে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তারদের পূর্ণ অধিকার আছে আন্দোলন করবার, কিন্তু সেই আন্দোলনের পদ্ধতির জন্য যদি একটা ছেলে 3 ঘন্টা সকালবেলা প্রকাশ্য দিনের আলোয় 3 ঘন্টা হাসপাতালে পড়ে থেকে রক্তক্ষরণে মারা গেছে, কেন তখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির মঞ্চ থেকে উঠে সেই নজির রাখলেন না যে আমরা তার প্রাণটা বাঁচাতে চাইছি, প্রাণটা বাঁচাচ্ছি? তার পরিবারের কথা ভাবুন, চোখের সামনে দেখলো ছেলেটা মারা গেল। ফলে এটা বিবৃতির লড়াইয়ের সময় নয়। আমরা হাত জোড় করে বলছি, আপনাদের যা যা বক্তব্য নিশ্চিতভাবে জানান, কিন্তু গরিব মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কর্মবিরতিটা দয়া করে প্রত্যাহার করুন। কর্মবিরতি প্রত্যাহার করুন। দেখুন, এটা সমাজ। আজকে আপনারা বলছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশকে শিরদাঁড়া উপহার দিচ্ছেন। পুলিশের কোনো পরিবার, ভগবান না করুন কোনোদিন আপনাদের কাছে যদি শিরদাঁড়া নিয়ে গিয়ে বলে যে এই হাসপাতালে এত বেশি বিল করবেন না, পুলিশের কোনো পরিবার যদি কোনো চিকিৎসককে একখানা শিরদাঁড়া উপহার দিয়ে বলে অকারণে পেসমেকার বসাবেন না, পুলিশের কোনো পরিবার যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলে যে অকারণে বিভিন্ন টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবেন না, তার বিভিন্ন কারণ আছে। দয়া করে সকলকে নিয়ে সমাজে চলতে হয়। ফলে দয়া করে সমস্ত দিকটা বিবেচনা করে, যে ঘটনা ঘটেছে আরজি করে,
দোষীদের ফাঁসি চাই, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন হোক, কিন্তু সেটা যেন সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর প্রাণঘাতী হয়ে সেই আন্দোলনের পদ্ধতি এবং পথ যেন ফিরে না আসে। হাসপাতালের থ্রেড কালচারের যে অভিযোগগুলো আসছে তাতে আরজি করের 24 জন ডাক্তার, 6 জন হাউস স্টাফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি নিয়ে প্রিন্সিপালকে চিঠি দিলেন আন্দোলনকারী। দেখুন, এই থ্রেড পারসেপশনটা তারা বলতে পারবেন, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এবার যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যা তাতে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সূত্রে যে যাকে ধমক দেবেন, ভালো কাজে ধমক দিলেও থ্রেট, খারাপ কাজে ধমক দিলেও থ্রেট, কাজে ফাঁকি দিলে, বকুনি দিলেও থ্রেট, অন্যায় দাবিতে হুমকি দিলেও থ্রেট, কোনটা কি এর ওপর কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। এখন পরিস্থিতি ঘোলাটে আছে, যার বিরুদ্ধে যা ইচ্ছে এখন কমপ্লেন করে যাবে, সেগুলো শুনতে হবে। আপনাদের সাংসদ দেব তিনি বলছেন কন্যাদের রক্ষা করতে না পারলে রাজ্যের কন্যাশ্রী বা কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্প অর্থ নেই। এই আইন শৃঙ্খলার সঙ্গে কন্যাশ্রীর কোনো সম্পর্ক নেই, সার্বিক আইন শৃঙ্খলারও কোনো সম্পর্ক নেই। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত মহিলারা পশ্চিমবঙ্গে, এবং মানে ছাত্রীদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে যে স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে সুরক্ষা পাচ্ছে, স্বনির্ভরতা পাচ্ছে। ফলে এর সঙ্গে কোনো বিচ্ছিন্ন সামাজিক ব্যাধির কোথাও কোনো সম্পর্ক নেই। আর্টিকল নিয়ে মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠক ডেকেছেন সোমবার, সেখানে মন্ত্রী সচিব, এই নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য নেই। মুখ্যমন্ত্রী তিনি কোনো বৈঠক প্রশাসনিক ডাকতেই পারেন, তো সেখানে আমরা কেন রাজনৈতিক মন্তব্য রাখবো? সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের যে দুর্নীতির তদন্ত সিবিআই করবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে। ভালো করেছে, সুপ্রিম কোর্টে গেছিলেন আইনি বিষয়, যার মনে হয়েছে কোনো আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এটা আইনি পথ, সিবিআই তদন্ত করুক। কনসার্ন ব্যক্তিকে সাপোর্ট করা, ডিফেন্ড করার কোথাও কোনো প্রশ্ন নেই। ফলে যে তদন্ত যে পদ্ধতিতে চলছে, যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে, সেই ব্যক্তি, তার সাঙ্গপাঙ্গরা, তার লেজুড়রা সব শুদ্ধ উচ্ছন্নে যাক, আমাদের কারুর কিচ্ছু এসে যায় না, আমরা এই শাস্তি সমর্থন করছি। আজকের ঘটনার পরের দিন সেমিনার রুম ভাঙাকে নিয়ে একটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। এটা জানা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরাই বলেছিলেন যে সংস্কারের জন্য এটা ভাঙা যেতেই পারে। এটা সম্পূর্ণভাবে এই কে বলেছে, কে ভাঙতে বলেছে, কখন ভাঙতে বলেছে, আমি প্রশাসনেরও কেউ নই, এই ব্যাপারে দলেরও কোনো বক্তব্য নেই। তদন্তটা করছে সিবিআই। ফলে এই দেয়াল ভাঙাটা তদন্তে ক্ষতি করছে কি ক্ষতি করছে না, এটা কোনো চক্রান্ত নাকি ঘটনা চক্র, এগুলো বেটার সিবিআই বলতে পারবে। এই নিয়ে অনুমান ভিত্তিক কেউ বলবে কেন দেয়াল ভাঙলো, সমস্ত প্রমাণ চলে গেল, আর কেউ বলবে ওই দেয়ালটা অনেক দূরে, এর সঙ্গে প্রমাণের কোনো সম্পর্ক নেই। এই তর্কটা কোনো মানেই হয় না, কারণ বিষয়টা তদন্ত করছে সিবিআই। তারা যদি বলেন দেয়াল ভাঙার জন্য তদন্তের ক্ষতি হয়েছে, আর তারা যদি বলেন এই দেয়াল ভাঙার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই, বলবেন। প্রোডাকশন ছিল, সেখানে আদালতের চরম ভৎসনার মধ্যে পড়েছে আজকে সিবিআই, তার কারণ দীর্ঘক্ষণ পিপি এবং তদন্তকারী অফিসার তারা কেউ শুনানিতে উপস্থিত ছিলেন না। তাতে বিচারক বলেছেন যে কোথায় পিপি, জামিন দিয়ে দেবো, সিবিআই খুব চরম গাফিলতি, এই ধরনের মন্তব্য আর কি বিচারক। এটা কোর্টের বিষয়। যারা সিবিআই তদন্ত চান, যারা সিবিআই কে ভাবেন যে সিবিআই তদন্ত হলে, সঞ্জয় রায়কে তো অ্যারেস্টটা করেছিল 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। এখনো সঞ্জয় রায় ছাড়া এই কেসে কেউ অ্যারেস্ট হয়নি, সিবিআই এর তরফ থেকে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। তো যারা সিবিআই বলেছিলেন তারা বুঝবেন, এখানে আমাদের কি মন্তব্য থাকতে পারে। সিবিআই এর আইনজীবী সময়ে গেছেন কি যাননি, জজ সাহেব খুশি হলেন নাকি ভৎসনা করলেন, যারা সিবিআই করছিলেন তারা দেখুন, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজডকে ধরে এনে দিয়েছে। এবার বাকিটা সিবিআই এর হাতে চলছে। এখন যদি কারোর মনে হয় না তদন্ত চলবে সিবিআই এর হাতে, কিন্তু আমরা যাবো লালবাজারে,
মানুষ প্রাথমিক ভাবাবেগ থেকে যদি কোথাও কোনো ধারণাও তৈরি করেন, আসল সত্যিটা কি কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। মূল যে ধর্ষণ এবং খুনের তদন্ত, সে তদন্ত চলছে, পাশাপাশি ইডি সকাল থেকে সন্দীপ ঘনিষ্ঠদের বাড়ি থেকে দুর্নীতির তদন্ত করছে। দুর্নীতির অভিযোগ যেখানে আছে সেখানে ইডি যদি তদন্ত করে, যার বাড়িতে যাক, যার বাড়িতে যাক, সম্পূর্ণ তদন্তের ব্যাপার। এ বিষয়ে আমাদের কারুর কোনো বক্তব্য নেই। দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকলে তারা, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, আই রিপিট, তারা উচ্ছন্নে যাক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এবার এ বিষয়ে যদি কিছু বলার থাকে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা এবং তাদের আইনজীবীরা বলবেন। এই বিষয়ে আমাদের দলের কোনো বক্তব্য নেই। তদন্ত তদন্তের মতো চলুক, আইন আইনের পথে চলবে। মেট্রো নিয়ে বিরোধীরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রুট চেঞ্জ করেছিলেন, যার ফলে বারবারই বিপত্তি হচ্ছে। দেখুন, এটা খুব বিস্ময়কর কথা। এবার গঙ্গার তলা দিয়ে পর্যন্ত যেতে পারছে ট্রেন, মেট্রো রেল। গঙ্গা একটা নদী, তার তলা দিয়েও যেতে পারছে। তো তখন তো কেউ বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেট্রো ঐতিহাসিকভাবে কলকাতার হাওড়া জুড়ব। এবার শহরের মধ্যে কোথায় কোনো, সে কাজটা তো করেছেন ইঞ্জিনিয়াররা। প্রথম কথা, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত করার কোনো মানে হয় না। দুই হচ্ছে, ধরা যাক কেউ বললেন, কোনো ব্যক্তি, যে এই রুটটা কি ভাবা যায়, তা ভাববেটাকে? ভাববে তো মেট্রো রেলের বিশেষজ্ঞরা, যারা সয়েল টেস্ট করবেন, যে ইঞ্জিনিয়াররা বলবেন হবে কিনা। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কোনো মন্ত্রীর দায়িত্বে পড়তে পারে না। সেটা তো কোনো মন্ত্রীর দায়িত্বে পড়তে পারে না যে ওই জায়গাটায় খারাপ, ওই জায়গাটায় করা যাবে না, কিন্তু করতে হবে। এরকম কোনো নথি, কোনো ফাইল, এখন তো রেল দপ্তর তো বিজেপির হাতে, এরকম কোনো ফাইল দেখাতে পারবেন যে এমন কোনো জায়গা গেছে, এমন কোনো ফাইলে নোট গেছে ইঞ্জিনিয়ারদের যে এখানটায় মেট্রো রেল তৈরি করা, নিচ দিয়ে যাওয়া উচিত নয়, সম্ভব নয়, এবং তার উপরে কোনো মন্ত্রী লিখছেন না, তবুও আপনারা ওখানেই গর্ত খুঁড়ুন। ফলে এই ধরনের আবোল তাবোল কথাগুলো বলার কি মানে আছে? আজকে আন্দোলন বিভিন্ন জায়গায় চলছে, বিজেপির চাক্কাইয়া, অন্যদিকে স্বাস্থ্যকর অভিযানে মীনাক্ষী ডিওয়াইফাইয়ের আন্দোলন, এগুলোকে, এবং বিজেপির আন্দোলন থেকে শুধু মুখ্যমন্ত্রী পদ থেকে একটা প্রতিযোগিতা চলছে। এটা ন্যায় বিচারের আন্দোলন নয়, এটা চেয়ার দখলের আন্দোলন। এটা বিরোধী দলগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। সিপিএম ভাবছে যাদের জমানায় বানতলা, ধানতলা, অনিতা দেওয়ান, বর্ণালী দত্ত একের পর এক ঘটনা ঘটে গেল, তারা এখন সাধু সেজে নাটক করছে যে তাদের শূন্য থেকে যদি কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করে একটু ছাপ ফেলা যায়। আর অন্যদিকে যাদের রোজ, আজকেরও খবর, আজকে দেখেছেন ভিডিওটা, ডবল ইঞ্জিন সরকার, মধ্যপ্রদেশের কংগ্রেস ওটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। প্রকাশ্য রাস্তায় ধর্ষণ চলছে, কেউ বাধা দিচ্ছে না। তৃণমূল দেয়নি, মধ্যপ্রদেশ কংগ্রেস তাই নিয়ে তুলকালাম চলছে। ওদিকে বিজেপির সঙ্গী তেলুগু দেশম, তার বিধায়ক এই ধর্ষণের ঘটনার ভিডিও বেরিয়ে গেছে। তো এগুলো আপনারা দেখুন। সেই বিজেপি এখানে এসে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ইয়ার কি হচ্ছে? ন্যায় বিচার থেকে সরে গেছে, চেয়ারের লড়াই। বিরোধী দলগুলো নিজেদের মধ্যে লড়ছে, কারা প্রচারে থাকবে। আবার বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে লড়াই, কে কাকে টেক্কা দিয়ে উগ্র তৃণমূল বিরোধী সাজবেন। আর এই করতে গিয়ে সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবির ভাবাবেগকে বিপথে চালিত করে এরা জনজীবনটাকে ডিস্টার্ব করছে।